দেখো আমরা এখানে সর্বপ্রথম কি করব, রিফ্রেশ দেব কম্পিউটার অন করার পরে। রিফ্রেশ দেওয়ার পরে আমরা স্টার্ট বাটনে যাব, এটাকে বলা হয় স্টার্ট বাটন। স্টার্ট বাটন থেকে আমরা যাব কোথায়, মাইক্রোসফট অফিসে। আমরা সরাসরি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যাব না, মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিস থেকে আমরা কোথায় যাব, যে মাইক্রোসফট ওয়ার্ড শিখি সে ওয়ার্ড শিখব, যে এক্সেল শিখি সে এক্সেল শিখব। এই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। এই হইল তোমার একভাবে আসা প্রোগ্রামে। আর একভাবে আমরা আসতে পারি কি রকমের, ও এখানে তিনটা আইকন আছে। এটা হইল তোমার প্রোগ্রাম ক্লোজ করা, এটা ম্যাক্সিমাইজ করা, এটা মিনিমাইজ। দেখো মিনিমাইজ করলে এখানে আইসে থাকে, এরপর তুমি অন্য কাজ করতে পারো মিনিমাইজ করে রাইখা। আবার এটাই ক্লিক করলে তোমার আইসে দিবে। এটা দিয়ে ম্যাক্সিমাইজ মানে অনেক বড় করে, আবার ম্যাক্সিমাইজ করে। ঠিক আছে, এই তিনটা আইকনের কাজ। আর এটা দিয়ে প্রোগ্রাম কাইটে ফেলায়, ক্লোজ করে দেয়। আচ্ছা, আমরা এই কাইটে দিলাম, ওকে বাস। এখন আমরা ফোল্ডার তৈরি করা শিখবো। দেখো ফোল্ডারটা হয় কীরকমের, আমরা এই রিফ্রেশ দিই, রিফ্রেশে দেওয়ার পরে এই নিউতে আসবো। নিউতে আসার পরে এই ফোল্ডার এখানে আসবো। এই দেখো একটা ফোল্ডার হয়েছে। এই ফোল্ডারটার তোমরা নাম দিতে পারো একটা কিছু, নাম দেওয়ার পরে এন্টার ক্লিক করবা। ফোল্ডার শেষ, বাইরে রিফ্রেশ দিবা। রিফ্রেশ দেওয়ার পরে এরপরে আমরা দেখো এই ফোল্ডারটার যদি নাম চেঞ্জ করি, আবার ডাইন বাটন ক্লিক করার পরে রিনেইমে আসবো। দেখো ফোল্ডারটার উপরে ডাইন বাটন ক্লিক করে রিনেইমে আসবো। রিনেইমে আসার পরে আবার অন্য একটা নাম লিখলাম, এন্টার দিলাম। দেখো এখন এই ফোল্ডারটা দিয়ে কি করে, ফোল্ডারটার ভিতরে কোনো কিছু রাখে। ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক দিয়ে খুলি, ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক দিয়ে খুললাম। খোলার পরে দেখো এই জায়গায় এখানে অনেক কিছু রাখা যায়। যেমন দেখো এখানে অনেক কিছু রাখা যায়, বলতে অনেক কিছু রাখা যায়। দেখো যে রকমের, দেখো আমি এই যে এইটা আমরা একটা ছবি নিই। এই ছবিটা আমরা ডাইন বাটন ক্লিক করি, ডাইন বাটন ক্লিক করার পরে কপি করলাম, কপি করার পরে এই ফোল্ডারে রাখলাম। এইখানে এই দেখো ম্যাক্সিমাইজ করি, এখানে এসে ডাইন বাটন ক্লিক করে পেস্ট করলাম। দেখো আমি এই ফোল্ডারটা রাইখে দিছি। হ্যাঁ, ফোল্ডারটা কাইটে দিয়ে এই ফোল্ডারটার ভিতরে তুমি আরো অনেক কিছু রাখতে পারবা। ঠিক আছে, ফোল্ডারটার ভিতরে আরো অনেক কিছু রাখতে পারবা। এখন ফোল্ডারটার ভিতরে আমরা আরো কিছু করতে পারবো। কি করব, ফোল্ডারটার ভিতরে আমরা ফোল্ডার কইরা এরপর প্রোগ্রাম করতে পারবো। আমরা এই ফোল্ডারটার ভিতরে প্রথম ডাইন বাটন ক্লিক করি, ক্লিক করার পরে নিউতে আসলে দেখা যায়, দেখো সর্বপ্রথম আমরা কি শিখবো, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। আমরা এই নিলাম, এখানে তুমি নাম লিখলে লিখতে পারবা, এই ব্লক হয়ে আছে। নাম না লিখলে এন্টার দিয়ে দাও। দেখো এইটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের ফোল্ডার। এই এরপরে আবার ডাইন বাটন ক্লিক করি, নিউতে আসি, মাইক্রোসফট এক্সেল। এই দেখো মাইক্রোসফট এক্সেল। এরপরে আমরা শিখবো কি, মাইক্রোসফট এক্সেল। এন্টার দাও, এই দেখো মাইক্রোসফট এক্সেল। আবার ডান বাটন ক্লিক করি, নিউতে আসি, এরপরে আমরা শিখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। নাম লিখলে লিখতে পারি, এন্টার দিই। এটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আবার ডান বাটন ক্লিক করার পরে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এরপরে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেল। এই ডান বাটন ক্লিক করে এন্টার দিলাম। এরপর আবার শিখবো, এন্টার দিয়ে এরপর মাইক্রোসফট পাবলিশার। এই যে পাবলিশার, মাইক্রোসফট পাবলিশার, ডান বাটন ক্লিক করে হয়েছে। এরপর আমরা আরো ক্লিক করি, এইগুলা হ্যাঁ হাই এখন এইগুলা হইলো তোমাদের কি, এইগুলা হইলো অফিস প্রোগ্রামের ভিতরে। এই অফিস প্রোগ্রাম শোনো, এটা গ্রুপ দুইটা, একটা হলো অফিস ম্যানেজমেন্ট আর একটা হলো ডাটাবেস। শোনো এই পাঁচটা অফিস ম্যানেজমেন্টের ভিতরে, অফিস ম্যানেজমেন্টের ভিতরে এই পাঁচটা আমরা শিখবো। ঠিক আছে, পাঁচটা শিখবো আমরা।